আসলেই তো সুন্দর রে। হেই, প্রিয় ইসলামী বক্তা আমির হামজা তিনি নায়িকা রশ্মিকার রূপের বর্ণনা দিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয় রেশমিকা মান্ডাল দেখা লাগবে। যেহেতু আমির হামজা হুজুরে কইছে রেশমিকা মান্ডাল না দেখা লাগবে। রেশমিকা মান্ডালের ছবি ভিডিও হ্যাঁ, আসলেই তো সুন্দর রে। হেই, কি করস? না ওই খবরের মধ্যে দেখলাম আর কি, যে মোবাইল টিপতে আমির হামজা হুজুরে নাকি কইছে যে রেশমিকা আন্ডাল অনেক সুন্দর। এই জন্য আমি আবার ওই ইউটিউবে ঢুকে রেশমিকা আন্ডালের ওই যে ওই নাম লেখা সার্চ দিলাম, দেখি কিরকম চেহারা। না, মোটামুটি চেহারা ভালোই অবশ্য। আমির হামজা হুজুরে কি তোরে কইছে যে মোবাইলে গিয়ে সার্চ দিয়ে দেখতে? আমির হামজা হুজুরে কইছে যে ওই রেশমিকা আন্ডাল সে অনেক সুন্দর এবং তার মুখের কাটিমও অনেক সুন্দর। এই জন্য বলছে যে আল্লাহর নাম নিয়ে তার দিকে একটু তাকাইও, মজা করে বলছে যে আল্লাহর নাম নিয়ে তার দিকে একটু তাকাইও। একটা কথা বল দেখি, আমির হামজা হুজুর যে ওয়াজ করে, হুজুর মানুষ, হ্যাঁ কি আবার হিন্দি সিনেমা টিনেমা দেখে নাকি? না ওই দক্ষিণী সিনেমার ওই নায়িকা কোন নাম জানে কেমনে, হ্যাঁ চেহারা এরম, হ্যাঁ চেহারা এরম, ওই খবরে টিভিতে সব জায়গায় দেখতেছে আমির হামজা হুজুরের নিয়ে কথা কইতাছে। তাই আর কি ওই দুইকে একটু চেহারাটা দেখলাম, খারাপ না, মোটামুটি ভালোই। রেশমিকা আন্ডাল যদি এত সুন্দর হয় তাহলে আমাদের আদি মা হাওয়া কত সুন্দর ছিল, মা ফাতেমা কত সুন্দর ছিল, জোলেখা কত সুন্দর ছিল। এইগুলা কথা উদাহরণটাই না, উদাহরণ হিসাবে বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার যে রেশমিকা আন্ডাল নায়িকা, তার উদাহরণটা টানছে। তুই বললি না ওই যে আমির হামজা হুজুর সিনেমা টিনেমা দেখে নাকি? আর এখন হলো ইন্টারনেটের যুগ, নেটের যুগ। তুমি যেমন ঘরে বইসা খবরে দেখলা, ঠিক তারাও ঘরে বইসা খবরের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ওই খবর পায়। তারাও তো খবর টবর দেখে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ঠিক না? তো আমির হামজা হুজুরও এটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছে, করছে, এই কারণেই বলছে যে তার দিকে একটু তাকায়, তার চেহারা এত সুন্দর। হ্যাঁ, না জানি আমাদের মা হাওয়া কত সুন্দর ছিল, ইসলামের একটা বর্ণনা দিছে। কিন্তু এইটা কি ঘুরিয়ে পেঁচিয়ে যারা শাহবাগী আছে, ঘুরিয়ে পেঁচিয়ে যারা ইসলাম বিরোধী, তারা এটাকে মাটায়া টাকায়া রং সং দিয়ে তিলকে তাল বানাইতেছে। ঠিক আছে, এটা ঘুরা পেঁচার কিছু নাই। এটা জাস্ট একটা বর্ণনা দিছে যে সে যদি এত সুন্দর হয় তাহলে আমাদের মা হাওয়া কত সুন্দর ছিল, জাস্ট এতটুকুই বলছে। আর এটাকে তিলকে তাল বানাইছে।